হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার গরমের একটি মূল্যবান গাছের পরিচর্যা সম্বন্ধে দেখাবো, কিভাবে পটিং করব সেই পটিংটা আমি দেখাবো। দেখুন, এটা হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ, যে নামেই যাকে চেনা বলা হয়। তো দেখুন, এই যে গাছগুলো দেখতেই পাচ্ছেন পলি ব্যাগের মধ্যে করে রেখেছি। আমি কিন্তু এগুলো বীজ থেকে নতুন বীজ পুঁতে তারপরে চারা তৈরি করে রেখেছিলাম। আর এগুলো কিন্তু আমি সব পলি ব্যাগের মধ্যেই বসিয়ে রেখেছিলাম। এবার আমি কি করব, পটিং করব, মানে হচ্ছে আমি টবের মধ্যে বসাবো। আর এগুলো সব নতুন গাছ বীজ থেকে করা। আর এইটা হচ্ছে পুরনো আমার আগের বছরের গাছ। আমি কিন্তু দেখিয়েছিলাম কিভাবে পটিং করেছিলাম, কিভাবে প্রুনিং করেছিলাম। দেখুন কি সুন্দর করে নতুন করে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। কিছুদিনের মধ্যে দেবেন মাথার উপরটা পুরো ঝাঁকড়া হয়ে যাবে। আর আমি আপনাদের দেখাচ্ছি যে এই গাছের বীজই কিন্তু আমরা কি করি, এই যে নতুন করে চারা তৈরি করছি, এই গাছে যে বীজগুলো হয়েছিল সেই বীজগুলো দিয়েই চারা তৈরি করছি। আর দেখতে পারবেন এই যে টবের আমি নিচের দিকটা দেখাচ্ছি, স্টিমগুলো কিন্তু আমি কি করেছি সব একসাথে জড়ো করে বেঁধে দিয়েছি। আর এখানে দেখুন, এই দেখুন কত অপরাজিতার চারা তৈরি হয়ে গেছে, কারণ আমি এখানে আরও বীজ পুঁতেছিলাম। প্রায় 4-5টা করে আমি মাটির তলায় বীজ পুঁতি, আর এরকমভাবে গাছ বেরোয়। তারপরে আমি সেগুলোকে নিয়ে পলি ব্যাগের মধ্যে রেখে দিই, তারপরে আবার পটিং করি, মানে টবের মধ্যে বসাই। তো আজকে সেইভাবেই দেখাবো। আপনারা যদি বীজ পুঁতে থাকেন তো আপনারা বীজের পর ঠিক এতটা পরিমাণ সাইজ কিন্তু বড় হতে দেবেন। দেখুন আমার গাছগুলো কতটা সাইজটা বড় হয়ে গেছে, অনেকটা ডালপালা হয়ে গেছে। আর এই যে স্টিমটা দেখুন, স্টিমটাও একটু শক্ত হয়ে গেছে। তখন আপনারা যদি পটে বসান দেখবেন গাছ কিন্তু খুব ভালো হবে। আমি প্রত্যেকবার তাই করি, যে প্রথমেই বড় টবে বসিয়ে দিই না, প্রথমে আজকে গাছগুলোকে একটু বাড়তে দিই, তারপরে কিন্তু আমি বড় টবের মধ্যে বসাই। আর অপরাজিতা গাছ কিন্তু একটু বড় টবের মধ্যেই বসাবেন, গাছগুলো অনেকটা ঝাঁকড়া হয় তো, তবে বেশি পরিমাণে ফুল পাবেন। এর জন্য দেখুন মাটি মিক্সিং করছি। প্রথমেই নিয়ে নিয়েছি মাটি, তার মধ্যে দিয়ে দিয়েছি ছাই মেশানো গোবর সার। এটা কিন্তু আমি সারা বছর ব্যবহার করেছি, গাছ খুব ভালো থাকে, পোকামাকড় একদম হয় না। তার সাথে আর একটু নিমখোল দিয়ে দিলাম, এতে গাছটার গ্রোথও ভালো হবে এবং গাছে বললামই পোকামাকড় কিছু আক্রমণ করবে না। অপরাজিতা গাছের পাতাও দেখবেন অনেক সময় সাদা সাদা হয়ে যায়, সেই সব জিনিসগুলো হবে না, ওই জিনিসগুলো থেকে বাঁচবে। আর এইবারে কি করলাম, এই 3টে জিনিস মিশিয়ে তারপরে ভালো করে আমি কি করলাম, মিক্সিং করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু বালি আমাদের দেওয়াই আছে, বালি আপনারা কিন্তু দিয়ে দেবেন পরিমাণ মতো, খুব বেশি বালি দেবেন না। অপরাজিতা গাছে একটু ভেজা ভেজা জায়গায় থাকতেই পছন্দ করে, তো বেশি শুকিয়ে গেলে হবে না, বেশি বালি দেবেন না। আমিও সেইভাবেই বালি দিয়েছি, বালি খুব বেশি দিইনি। দেখুন আমার মিশানো হয়ে গেছে, কারণ মাটিটা আমার তো গুঁড়ো করাই ছিল, তাই জন্য দেরি হলো না। এবার দেখুন আমি এখানে দেখাচ্ছি কি করছি। 3টে টব, মানে প্রায় আমি 4টে গাছ, তাই 4টে টবেই বসাবো, তাই মাটিগুলো আমি আগে ভরে নিচ্ছি। দেখুন মাটিগুলো ভরা তো পুরোপুরি আমি দেখাবো না, আপনাদের বলে দিচ্ছি যে প্রথমে নিচে খোলামকুচি দিলাম, তারপরে আমি কি করলাম, মাটি ভরে নিলাম। বেশ অনেকটা করেই মাটি ভরে নেব, কারণ হচ্ছে খালি পলি ব্যাগের মধ্যে তো বেশি মাটি দেওয়া গাছ নেই, তাই জন্য এমনি করে ছাড়ালেই অল্প একটুখানি হোল করে ওর মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। আর এই সময় অপরাজিতা গাছের আপনারা যদি চারা কিনে আনেন তো চারাও কিনে আনতে পারেন, দেখবেন প্রচুর পরিমাণে এরপরে আপনারা মে জুন মাসে প্রচুর ফুল পাবেন। এখন গাছটাকে ভালো করে বড় হতে দিতে হবে, প্রথমেই কুড়ি নিয়ে নিলে চলবে না, তবে গাছ ভালো হবে না। আগে গাছটাকে গ্রোথ করতে হবে ভালো করে। আর এখন দেখতেই পেলেন আমি কিন্তু কোনোই সার দিলাম না, কোনো কেমিক্যাল খাবার তো দূরের কথা, এমনি কোনো সার কিন্তু দিইনি ফুল হওয়ার জন্য বা পটাশ জাতীয় কোনো খাবার দিইনি। তার কারণ হচ্ছে এখন আমার ফুলের দরকার নেই, খালি গাছটাকে আমার ভালো করতে হবে। সেই জন্য ভালো মাটি রেডি করে আমি কি করলাম, টবের মধ্যে সব ভরে নিলাম। দেখুন কি সুন্দর 3টে টব আমার ভরা হয়ে গেছে। এবার হচ্ছে 4 নম্বর টব। এখানে আপনারা জানি না বুঝতে পারছেন কি না, আমার টবগুলো প্রায় কিন্তু 8 ইঞ্চির টব। আমাদের কাছে তো অত বড় বড় টব নেই, একটু মুখটা ছড়ানো দেখতে পাচ্ছেন তো, যে যতটা পারছি আমি মুখটা ছড়িয়ে ছড়িয়ে বসাচ্ছি। আর গাছটা যদি এরপরে দেখি অনেকটা গ্রোথ নিয়ে নিয়েছে, আমি তখন গ্রো ব্যাগে বসিয়ে দেবো, আমার কাছে এরকম অপশান আছেই, আমি গ্রো ব্যাগে বসিয়ে দিচ্ছি। আর দেখুন কি সুন্দর করে পলি ব্যাগটাকে টানলাম আর বেরিয়ে এলো, একটুও মাটি নড়লো না, কিচ্ছু না, গাছের শিকড়ের কোনো আঘাত হলো না। এই সময় যে আমরা গাছ বসাবো, গাছে যাতে শিকড়ের কোনো আঘাত না হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তবে গাছ, আর অপরাজিতা গাছ না খুব ছোটোবেলায় যদি ঠিকঠাক করে না করা হয়, অপরাজিতা গাছ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর খুব যত্ন করতে হবে, আর রেগুলার জল দিতে হবে, আর রোদে রাখতে হবে। অপরাজিতা গাছও রোদের গাছ, যত রোদ পাবে তত বেশি কিন্তু পরবর্তীকালে ফুল দেবে। রোদেই এই গাছের গ্রোথ হবে। দেখলেন আপনারা তো দেখতেই পেলেন, শীতকালে পুরো ডরমেন্সিতে ছিল, শীতের ঠান্ডা হাওয়া ঠান্ডা জিনিসটা এই অপরাজিতা গাছ একদম নিতে পারে না।
তাই জন্য একদম নতুন করে কোনো গ্রোথও হয়নি, কিন্তু এখন পুরো গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে, যেই কড়া রোদটা পেয়েছে তাই জন্য। তো এই সমস্ত আমি আপনাদেরকে কিন্তু অনেক কিছু বলে দিলাম, এই আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কি কি করতে হয় অপরাজিতা গাছে। তো আমি এইভাবেই অপরাজিতা গাছকে এখনই শুরু, আর প্রত্যেকটা গরমের ফুলের আমি রিপোর্টিং কিন্তু করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। সেই জবা আমি কিন্তু জবাটাও দেখিয়েছি, আপনারা জবা, তারপরে বেলি গাছ, অপরাজিতা গাছ, এগুলো সমস্ত যদি পুরনো গাছ থেকে থাকে রিপোর্টিং করে নেবেন, তবে গাছ বেশি ভালো হবে। আর আমি তো বলেই দিলাম, আমরা আগেই বসিয়ে দিয়েছিলাম বীজ, আগেই চারা তৈরি করে নিয়েছি। আপনারা পারলে এখনও বসিয়ে দিন, আপনাদের কিন্তু চারা এখনও খুব ভালো তৈরি হবে। মানে এমন না যে চারা তৈরি হবে না, চারা কিন্তু খুবই ভালো তৈরি হবে। ভাববে না যে হয়তো লেট হয়ে গেল, লেটে মানে দেরি কিছু হয়নি, কিন্তু এর মধ্যে শুরু করে দিও, মার্চ পড়ে গেল, তাই জন্য আর আমি তাই জন্য কী করেছি, মানে টাইম টু টাইম করে নিয়েছি। এই সমস্ত কাজগুলো সেরে ফেললে কী হবে, পরবর্তীকালে আমি খালি পরিচর্যা করব, কি কি খাবার দেব, কি করতে হবে সেই। তো দেখুন এইভাবে আমি কি করলাম, 4টে টবের মধ্যেই ভরে নিলাম। দেখুন কি ভালো লাগছে দেখতে টবের মধ্যে বসানোতে গাছগুলোকে। আর গাছগুলো টবের মধ্যে বসলে কী হবে, এবার আস্তে আস্তে আরও বাড়বে। আর তারপরে কিন্তু আমি অবশ্য করেই জল দিয়ে দেবো, জলটা তো দিতেই হবে। জল আপনারা দিতে থাকবেন, রেগুলার জল দেবেন গাছে, তবে গাছ কিন্তু খুব ভালো থাকবে। আর অপরাজিতা গাছ, আর বেশি কেমিক্যাল খাবার প্রথম থেকেই দেওয়া শুরু করবেন না, যেরকম আমরা শীতের গাছগুলোতে দিয়েছি। শীতের গাছগুলো নিতে পারে, কারণ এগুলো সিজনাল, ওগুলো একটা সময় এসে মরে যায়, কিন্তু এরা বেঁচে থাকে, তো তাই বেশি কেমিক্যাল খাবার দেবেন না। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো আপনারা তো দেখছেনই আমার ভিডিওগুলো, আরও বেশি করে দেখুন ভিডিওগুলো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।